ছিলেন? কোথায় ছিলেন? এটাই 8 বছর এখানেই ছিলেন। পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders. এখানে যেন লাগে। আমি আমার ওয়ার্ক ট্রান্সফার এন্ড আমি লোকাল ছিল, particularly international community আমার শুনতে so whatever the points I was raising they could have an answer, but that they found me as an impediment towards what they do. অন্যদেরকে তারা অনেক করতে পারে, international community সবাই অ্যাক্সেস নাই, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, that's why উঠে দাঁড়াতে আমি তো পরে যেটা বুঝতে পারলাম যে 6 তারিখ ভোরে মানে 5 তারিখে সে আলাদা 6 তারিখ ভোরে আমাদেরকে যতদিন অপেক্ষা করতে হয়েছে তোমাদেরকে যখন আমি বের করে আমি মনে করছিলাম কোনো যোগাযোগ জানতে পারিনি বেঁচে ছিল for 8 years my daughter's ওরাও জানতো না স্কুল হাত পা বেঁধে টাই করে দাঁড়িয়ে থাকবে এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের ব্যাটারের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না, মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আর বলে যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন, আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমার একটা ফোন নাম্বার mainly why I was so vocal in India and they were operating and suspected that I become Jamaat and just doing another so my use the other 23rd May 2031 আমাকে ইস্যু করলো যে আপনি গ্রামে টিকিং দেন যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশের বিদেশে চলে যাবেন, আপনি মুক্ত হবেন। As an enlargement to that, I'm ready to die, but I'm undertaking the Mukti to check. I don't want to say ইন্টারভিউশনে কয়বার আসতে হচ্ছে নাকি বরাবরই প্রতিদিন ছিলেন? কোনো রেগুলার কিছু ছিল না, এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসে নাকি কয়েকজন মিলে আসে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডার সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি টসি সবকিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are American mental অনেক টর্চার হয়েছে। এগুলো কি ঝুলা রাখার? এগুলো আমাদের কোনো বিচার সুযোগ হয় না অর্ডার দিয়ে, কারণ আমাদের চোখটা বাধা থাকতো, ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। যেটা বলছি এখানে একটা রিংয়ের মতো ছিল, এখানে রশি দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders. এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজের খালি সময় হলো, so it only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off. ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড থেকে দেখি যে আমি আমার সেলের মধ্যে আছি। মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা করার, এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে বলে না, ও বাবা বলেছিলেন যে
You can put lipstick on a pig, but it's still a pig. This was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং ইন্ট্রোডিউশন রুমে আমাকে তিনবার ইন্টারভিউ আপনাকে ছাড়া লাগে সর্বশেষ কোন ইন্টারভিউ করে এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20 25 তলা বিল্ডিং হচ্ছে 5 পেজে 5 তলা করে ওটা যে নতুন স্টেপ হয়েছে আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট ওখানে আমাকে শিফট করে 5 তারিখ রাতে আমাকে বলে আমি হাসপাতালে নিয়ে যাই 8 বছর এক জায়গাতে একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড ফার্স্ট টাইম খুব খারাপ ছিল সেকেন্ড ফার্স্ট টাইম ভাঙা টাকা ছিল আপনার টাইলস লাগা প্রাইমারি ওই জানালা ছিল স্যার জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার উপরে সাদা রং দেওয়া ছিল সাদা কাগজ লাগানো ছিল তো বাদর আছে আশেপাশে বাদর ছিঁড়ে ফেলছে তার মধ্যে বাদরটা আমার বন্ধু সঙ্গে দেয় দুদিন আগে দেখা সুযোগ করে দেয় তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট ইভেন্টগুলো সেগুলো বন্ধ করে 28 February to 8th March 2022. খুঁজে দেখতে পারেন when they renovated তাদের অ্যাকাউন্ট সিজনটা দেখতে দেখা যাবে এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার আমি kept on continuously sweating on 6th June I almost died আমার immediately দিন শিফট করে they fixed AC so that I don't die and they didn't fix problem এবং I don't get around to তারা আমাকে সাহায্য করার জন্য করেনি আমার দোজনের সিচুয়েশন পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত বডি র্যাশ হয়ে আমার 86 থেকে আমি হাঁটতে পারি না দাঁড়াতে পারি না খেতে পারি না পড়ে যাচ্ছি তখন ইমিডিয়েটলি আমি শিফট করবো 6th June 2023 নিয়ে গেল আমাকে বললে একদিন মধ্যে ঠিক করে নিয়ে আসবো তারপরে একদিন পারি যাবে ফ্রাইডে ম্যানেজ করতে পারি 8th not shifting after 11 in the evening যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খাচ্ছি না আমি এখন রিলিভ করি যে আমার 5 তারিখ রাতের রাতে কোন হাকিম রহমান সবাই নিজেকে গিয়ে পরীক্ষা থেকে তখন তারা আমাকে এখানে যেন করে যে এই জন্য আমি এখানে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাচ্ছি তিনটার দিকে আমাকে এখান থেকে নিয়ে থাকা হয় সামার আই ডোন্ট নো আই গেস সামার আইদার সামার or managing because 7th morning আমাকে বললো যে আজকে রাতে ছাড়া হবে I was worried যে আমাকে আসলে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন কিছু আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না এমনি সারাক্ষণ ভয়েস ছেড়ে তার জন্য কি কি মেশিন আছে তাদের আমার 50% হিয়ারিং লস আছে তারপরে আজান শুনলে আজান শুনতে না আরো নতুন মেশিন ছাড়তে হবে বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি আমার বৃদ্ধ অসুস্থ মা বিধবা মা আমি রাত্রিগুলো পাঠিয়ে দিতাম বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন আমি বেঁচে আছে খবর দেন আমার শান্তি হবে অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে কোথায় ছিলেন এটাই 8 বছর এখানেই ছিলেন I couldn't tell whether to stay or night they used to blindfold us and handcuff us in the night they used to handcuff us at back they wouldn't tell us where they wouldn't give us even time for prayers it felt like I was buried alive they gave us a worst of death experience and it continued for 8 years মাঝখানে কোন সময় বার করে নিয়ে গেছে আর কেউ আসবে না সবাই ঢোকেন না সবাই ঢোকেন না কাইন্ডলি এটা 2-3টে ক্যামেরা যেতে দেন ক্যামেরা যান ক্যামেরা না ওনারা দেন এই নাইম ঢুকেন নাইম আসেন আমরা বাসা দিয়ে দিব ওইরকম বলে এক ঘন্টা মতো গাড়িতে আপনার আমাকে রেড টুতে আনছেন রেড টুতে আনার পর আমাকে এখানে রাখছে যেখানে ছোট একটা সেলভার সিজনে আমরা বসতেও পারি ওইরকম আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল একটা হাতটা একটু খুলে যাচ্ছে আমি বলতেছি আমার আমাকে খুলে দেন না আমার আম্মুকে খুলে দেন হাতটা শুদ্ধ খুলে দেন পুরো বলতেছি তোমার আম্মুর চাবে আমাদের কাছে না হেডকোয়ার্টার আছে
আমার বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন, আমি অনেক চিৎকার চেঁচা বলছি, আমার পায়ে শুধু ধরছি, খুলে দেন। তারপর আমার আম্মু একটু মনে করে এই পাশ দিয়েছি, ওই সাইডে গেছি, এটা হচ্ছে অনেকগুলো রেবেন মেয়ে ছিল, হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল। তো আমরা বাথরুম করে এসেছি, পুরো আমি র্যাবের কাপড় পরছিল এরকম কালো দিচ্ছি, আর এখানে র্যাব লেখা আছে ওইরকম দিচ্ছি, আর গাড়ি দেখছি তখন আমি সবগুলো দেখে আমার একদিন এক রাত্রে, আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একজন মহিলাকে মারছে, আপনার একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। তারপরে একদিন এক রাত থাকার পর মাগরিবের পর আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে, আপনার বাইর করে 1 ঘন্টার মধ্যে গাড়ি চালাইয়ে চালার পরে হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে আপনাকে 800 টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কক্সবাজার চলে যাবেন। ওইটা মানে মুখ থেকে করেন, আমাকে লাত্তি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, আমার অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পর বাস কাউন্টারে গেছে পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বুদেরকে কল দিতে, কল দেওয়ার পরে আসছে। আমরা আবার ওই দিন রাত্রে সকাল আমরা আবার রেড টুতে আসছিলাম, আসার পর আমি একদম মানসিক চিনি ফেলছি, ওরা আমার এইভাবে ধরে ব্যবসা দিয়ে আবার তখন থেকে এখন 9 বছর প্লাস আমার আব্বুর কোনো খোঁজ নাই। আমরা এখন থেকে সমাধান নিয়ে তো কিচ্ছু জানি না, আমরা কিছু আমাদের হচ্ছে আমার আম্মুকে জীবিত চাই আমরা।